যে আমাদের ডাকে মূলত যারা আমাদেরকে রাজপথে সঙ্গ দেয়, আমাদের ডাকে সাড়া দেয়, এই একটা শ্রেণী বাংলাদেশে আছে তো, এবং এরা নির্দিষ্ট রাজনৈতিক কোনো দল করে না। এটা বিপুল পরিমাণ মানুষ, এরকম কোনো রাজনৈতিক দলই তারা করে না। তারা সবসময় ইসলামের পক্ষে একটা জজবা, একটা প্রেরণা তার অন্তরের মধ্যে রাখে। তো সেই মানুষগুলোর ব্যাপকভাবে তাদের ইচ্ছার অভিপ্রায় দাঁড়িয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে, যে এইবার অন্তত যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে তাদের সামনে একটা সুযোগ আসছে। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনে আসে তাহলে একটা নতুন কিছু হতে পারে। এইরকম একটা জনমানসে এরকম একটা অভিপ্রায়, এরকম একটা ইচ্ছা মানুষের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের অবস্থান ছিল যে নিজেদের মধ্যে পরস্পর সরাসরি বিরোধপূর্ণ অবস্থানে না গিয়ে নিজেরা ঐক্যবদ্ধ থেকেই এমন একটা রাজনৈতিক কৌশল সামনে নিয়ে আসা যাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে ওঠা রাজপথের সেই ঐক্য এবং জুলাই বিপ্লবের সকল অংশীজন তারা যেন কাছাকাছি একটা অবস্থানে থেকে আগামীর রাজনীতিটা একটা সময় পর্যন্ত হলেও অন্তত কমাস কম একটা মেয়াদ সরকারের এইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা, এই ব্যাপারে সবচেয়ে বলিষ্ঠ বক্তব্য, বলিষ্ঠ ভূমিকা এবং অবস্থান, এটা জাতীয় রাজনীতিতে আমার এই অবস্থানটা স্পষ্ট ছিল। আমরা চেয়েছিলাম এটা, কিন্তু নানা কারণে নিজেদের মধ্যকার পারস্পরিক রাজনৈতিক অবস্থান এবং বিরোধ আর আন্তর্জাতিক, জাতীয় বা বহির শক্তিগুলোরও এর মধ্যে ইন্টারফেয়ার করার যেই বাস্তবতা, এই সব কিছুর কারণে এই ব্যাপারটা হয়ে ওঠে নাই। হয়ে না ওঠার কারণে ধীরে ধীরে পরিস্থিতিটা এমন একটা দিকে গড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক, যে সেখানে আমাদেরকে যে কোনো একটা পক্ষ অবলম্বন করতে হয়। তো সেই পক্ষ অবলম্বন না করলে জাতীয় রাজনীতিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিগত 15 বছরের জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদের সরাসরি প্রতিপক্ষতার যেই জায়গায় আমরা, তারাই জোরপূর্বক আমাদেরকে উত্তীর্ণ করেছে, তারপরে আমাদের এত প্রাণহানি, এত জীবন, এত কষ্ট, এত কারা নির্যাতন ভোগ, এত হামলা মামলা, এত কিছুর পর নতুন বাংলাদেশ। আমরা জুলাই বিপ্লবে যদিও দেখেছি যে সব শ্রেণী পেশার মানুষ শেষ মুহূর্তে এসে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এ কথা তো অনস্বীকার্য যে জুলাই বিপ্লবের মূল চেতনা যেটা ছিল সেটা তো আসলে ইসলামী চেতনা। এবং প্রকৃত যারা মাঠে এসে রক্ত দিয়ে, জীবন দিতে দিতে এটাকে একটা অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছে, তারা তো নিরেট ইসলামী জনতা, তারা নিরেট ইসলামী জনতা। সারা দেশব্যাপী এই চিত্রই। কাজেই এত কিছুর পরে বাংলাদেশে এটা তো প্রকৃত অর্থেই এটা নতুন স্বাধীনতা, এটা নতুন স্বাধীনতা। ৭১-এর মুক্তিযুদ্ধ যেরকম একটা মহান স্বাধীনতা, সেই স্বাধীনতা যুদ্ধে 9 মাসে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে বাংলাদেশের, এর যে সত্যিকার তথ্য নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে জুলাই বিপ্লবের সময়ের হিসাবে প্রাণহানির মাত্রা তার চেয়ে কম না। এবং ৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি এটা একটা যুদ্ধ ছিল, সেনাবাহিনী সেখানে লড়াই করেছে, যুদ্ধ করেছে। আর জুলাই বিপ্লবে তো সেনাবাহিনী যুদ্ধে নামে নাই, অসামরিক বাহিনীর হাতে এইভাবে মানুষ খুন হওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা, এর দ্বিতীয় আর কোনো নজির নাই। এইভাবে ইসলামী জনতার এই বিপ্লব, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে অভিপ্রায়, এটা একটা ভিন্ন অভিপ্রায় হয়ে দাঁড়িয়েছে। নানা কারণে
মানুষের মধ্যে এরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এইবার রাষ্ট্র ব্যবস্থায় যারা ইসলাম কায়েমের কথা বলে অন্তত এই এক প্রশ্নে তারা জাতির সামনে ঐক্যবদ্ধ হয়ে সামনে আসবে। এরকম একটা পরিস্থিতির সামনে আসার প্রেক্ষিতেই ওয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, যারা একত্ববাদে বিশ্বাসী, অন্তত কোরআন যেরকম কোনো ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে একত্ববাদীদের কাতারে সামিল করে পৌত্তলিক এবং বহুত্ববাদীদের মোকাবেলায় তাদের ঐক্যের আহ্বান জানিয়েছে, অথচ সেখানে ঈমান এবং কুফরির মাসআলাও আছে। একত্ববাদী যারা ইহুদি খ্রিস্টান তারা তো কাফের, সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরেও তাদেরকে বৃহত্তর মুশরিক, শিরক এবং বহুত্ববাদ, পৌত্তলিকতার বিরুদ্ধে, মূর্তি পূজা, সূর্য পূজা, অগ্নি পূজারীদের মোকাবেলায় এক আল্লাহতে বিশ্বাসী সকল আহলে কিতাব সম্প্রদায়কেও ইসলাম ক্ষেত্র বিশেষে ঐক্যের কাতারে সামিল করতে বলেছে, আহ্বান জানিয়েছে। সেই সকল বিবেচনায় বাংলাদেশের মানুষের যে গণমানুষের যে একটা ইচ্ছা এবং অভিপ্রায়, সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে যেই চাহিদা তৈরি হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষ বলতে এটা আমার গভীর এবং নিবিড় পর্যবেক্ষণ যে আসলে আমাদের যারা অডিয়েন্স, আমরা বিভিন্ন সময় ডাক দিলে যারা আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের নিজস্ব ঘরানার বাইরের যেই লোকগুলো আমাদের ডাকে সাড়া দিয়ে মাঠে আসে, 2013 সালের শাপলা চত্বরের মহাজাগরণ যেই জনশক্তিদেরকে দেওয়া হয়েছে আমাদের, এর আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মানিক মিয়া এভিনিউতে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহের আহ্বানে যেই মহা জনসমুদ্রে পরিণত হয়, তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনে মানিক মিয়া এভিনিউতে যেই মহা সমাবেশ, লং মার্চে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির আহ্বানে যেই লক্ষ লক্ষ জনতার যেই জাগরণ, যেই সমাবেশ, এই যে আমাদের ডাকে মূলত যারা আমাদেরকে রাজপথে সঙ্গ দেয়, আমাদের ডাকে সাড়া দেয়, এই একটা শ্রেণী বাংলাদেশে আছে তো, এবং এরা নির্দিষ্ট রাজনৈতিক কোনো দল করে না, এটা বিপুল পরিমাণ মানুষ, এরকম কোন রাজনৈতিক দলই তারা করে না। তারা সবসময় ইসলামের পক্ষে একটা জজবা, একটা প্রেরণা তার অন্তরের মধ্যে রাখে। তো সেই মানুষগুলোর ব্যাপকভাবে তাদের ইচ্ছার অভিপ্রায় দাঁড়িয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে যে এইবার অন্তত যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে তাদের সামনে একটা সুযোগ আসছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনে আসে তাহলে একটা নতুন কিছু হতে পারে। এইরকম একটা জনমানসে এরকম একটা অভিপ্রায়, এরকম একটা ইচ্ছা মানুষের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে। তো রাজনীতি করতে হলে স্বাভাবিকভাবেই নিজের অডিয়েন্স, নিজের ঘর, নিজের যেই সহানুভূতিশীল অঙ্গন, সেটাকে সর্বপ্রথম তাদের ইচ্ছা, অভিপ্রায়, এটাকে সম্মান জানাতে হয়, এটা স্বাভাবিক কথা। এটার বিপক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকা বড় কঠিন, অনেক মুশকিল। তো এই সকল কারণে আমরা চূড়ান্ত বিবেচনায় যখন আমাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হলো যে বৃহত্তর যে একটা ঐক্যের পরিবেশ ধরে রাখা, সেটার আমরা সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি এবং আপনাদের কাছে এটা আমি দ্বিধাহীনভাবে, বলিষ্ঠভাবে আমি কথা বলছি যে এর সবচেয়ে বড় উদ্যোক্তা এবং এর জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা আমাদের এই জুলাইপন্থীদের ঐক্যটাকে বিগত ফ্যাসিবাদী আমলের সকল মজলুমানরা আমরা আমাদের ঐক্যটাকে ধরে রেখে আগামীর রাষ্ট্রের বন্দোবস্ত তৈরি করি। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত
আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়ে আমাদেরকে অবস্থান নেওয়ার জন্য আমাদের সামনে স্পষ্ট ছিল যে আমরা তিনটা অবস্থান নিতে পারতাম। আমাদের সামনে তিনটা এহতেমাল ছিল, আহাদুল এহতেমালাত ইসালাসা, যে কোনো অপশন, তিনটা অপশন ছিল, বিকল্প। একটা ছিল সেই ক্ষেত্রে তাহলে আমরা শুধু ইসলামপন্থীদের বাইরে গিয়ে আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকামী সেই শক্তির মোকাবেলায় আমরা দাঁড়াই, অথবা আরেকটা অপশন ছিল যে আমরা কোনো দিকে গেলাম না, মাঝখানে থাকলাম একা একা। আর তৃতীয় অপশন যেটা, সেটা হলো যে না, বৃহত্তর ইসলামপন্থী একটা নির্বাচনী অ্যালায়েন্স হোক বা কাছাকাছি কিছু একটার পরিবেশের দিকে আমরা ধাবিত হওয়া। এটা ছিল আমাদের সামনে তিনটা এহতেমাল। তো প্রথম এহতেমাল তো এটা গ্রহণ করতে গেলে মনে হয়েছে যে আমরা আমাদের ঘরের লোকদের বিপক্ষে অবস্থান নিব। সাধারণ মানুষ যারা কোনো দলমত করে না, কিন্তু 13 সালে ডাকে সাড়া দেয়, 24-এর ডাকে সাড়া দেয়, লং মার্চে সাড়া দেয়, কাদিয়ানী বিরোধী আন্দোলনে আমাদের সাথে পাশে থাকে, বৃহত্তর আন্দোলনের ডাক দিলে, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের ডাক দিলে আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে যে জনতা পাশে এসে দাঁড়ায়, সেই জনতার এবারের পালস ভিন্ন রকম। তো তাদের প্রতি সম্মান প্রদর্শন করে প্রথম অপশন যে ইসলামের নামে যারা রাজনীতি করেন তাদের বিপক্ষে অবস্থান নেওয়াটাকে আমার কাছে মনে হয়েছে এটা আত্মঘাতী হবে, এবং আমরা আমাদের নিজেদের জনশক্তির আস্থা হারিয়ে ফেলব, এবং এই জনশক্তিগুলো আমাদের বিপক্ষে স্থায়ীভাবে চলে যেতে পারে। দ্বিতীয় হলো মাঝামাঝি স্বতন্ত্র একটা অবস্থান গ্রহণ করা। তো এটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে রাজনীতিতে যে মানুষ দুই ভাগে বিভক্ত, তার তৃতীয় কাউকে মানুষ এখানে দেখতে চাচ্ছে না। মানুষের একটা অবস্থান থাকে, আমরা জানি ভোট আসলে মানুষের, গণমানুষের যে জয়ের কোনো সম্ভাবনা না থাকলে তারে ভোট দেওয়া মানুষ মনে করে যে ভোট নষ্ট হয়ে গেল, কাজেই ভোট নষ্ট করতে মানুষ রাজি না। এই জন্য মানুষ অনেক সময় বলে যে হুজুর আপনার ভালোবাসি, কিন্তু যে অবস্থা, আপনার ভোটটা দিলে ভোটটা নষ্ট হবে, আরেক সময় আপনারে আমি হাদিয়া নিয়ে যান, দাওয়াত খেয়ে যান, কিন্তু ভোটটা এবার নেন না। এরকম একটা অবস্থা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়। তো এটাও মনে হয়েছে যে মাঝামাঝি থেকে মানে থাকাই হবে মাঝামাঝি, কিন্তু এখানে আসলে কোনো কার্যকর কোনো সুফল আসবে না। কাজেই সর্বশেষ আমাদের সামনে যে অপশন ছিল সেই জায়গাটা হলো যে আমরা এরকম একটা অবস্থান নেই যে ইসলাম যারা বৃহত্তর যেই ঐক্য, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, একটা কথা, যে এক কথার মধ্যে আমাদের মধ্যে দ্বিমত নেই, এক কথাকে কেন্দ্র করে যারা যারা ঐক্যবদ্ধ হতে পারে আমরা তাদের মধ্যে একটা বৃহত্তর বোঝাপড়া গড়ে তুলি। এবং আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের সামনে এর নজিরও আছে। বিশেষ করে বিগত প্রায় 20 বছর ধরে পাকিস্তানে মজলিসে মুত্তাহিদা আমল গঠন করে সেখানকার কায়েদে জমিয়ত হযরত মাওলানা ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, ওনারা ওই দেশে যে রাজনৈতিক একটা শক্তিমত্তার বহির্প্রকাশ ঘটিয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ করে দীর্ঘমেয়াদী যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে নিজেদেরকে সেখানে একটা রাজনৈতিক শক্তিশালী স্টেক হোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই নজির সেখানে তো আরো জটিল ঐক্য তারা করেছেন। এই ঐক্যের মধ্যে তারা শিয়াদেরকে পর্যন্ত ঐক্যবদ্ধ করেছেন। অথচ আমরা জানি পাকিস্তানে শিয়া সুন্নি নিয়ে কি এক ভয়াবহ অবস্থা, যুদ্ধ রীতিমতো একেবারে একটা যুদ্ধরত অবস্থা, সেখানে গুলি করে মারতেছে। আমাদের কতজন আকাবের তারা এইভাবে নিহত হয়েছেন। প্রতি বছরে 5-7 জন করে বড় বড় ওলামায়ে কেরাম সেখানে শহীদ হন। এইরকম যুদ্ধাংদেহী অবস্থার মধ্য দিয়েও ওনারা রাজনৈতিক অঙ্গনে শুধু একটা পয়েন্টকে সামনে রেখেছেন যে যারা ইসলামী রাষ্ট্র চায়, যেমন নাকি পার্লামেন্টে
কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই, এরপরে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই, ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই, ওনারা যেইভাবে একটা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলে, ঐক্যতা গড়ে তুলে পার্লামেন্টে তারপরে সরকারকে বাধ্য করেছিল যে এই ক্ষেত্রে শিয়া সুন্নি কোনো বিরোধ নাই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার ব্যাপারে, বাকিদের তো নাই। এরকম করে ওনারা যেরকম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিটা আদায় করে এনেছিলেন, ঠিক ওরকম রাজনীতির মাঠেও তারা এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে সেখানে ইসলামী আলেম ওলামাদের রাজনৈতিক নেতৃত্ব এবং শক্তিমত্তা সেখানে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এই সকল মডেলগুলো আমাদের সামনে থাকার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিলাম শেষ পর্যন্ত যে এর ছাড়া আমাদের সামনে আসলে বিকল্প কোনো উপায়ই নাই। আমরা বৃহত্তর স্বার্থে বাস্তবতাকে মেনে নিয়ে এই পথে আমরা অগ্রসর হলাম।